আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুবা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। মাত্র 2টি কাঁচা আম দিয়ে মাত্র 8 মিনিটে এই কাঁচা আমের শরবতটা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এই প্রচন্ড গরমের মধ্যে শরীর আর মনকে ঠান্ডা রাখতে চাইলে কাঁচা আমের এই মজাদার শরবতটা, আর যদি একেবারে শরবতের প্রিমিক্সটা তৈরি সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে বছর জুড়ে কোনো সময় কিন্তু আপনারা কাঁচা আমের শরবতের স্বাদ নিতে পারেন। আজকের এই কাঁচা আমের শরবত বা শরবতের প্রিমিক্সটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি, আর পানিটা যখন গরম হয়ে আসে তখন এখানে দিয়ে দেব 2টা কাঁচা আম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি খোসাটা সহ দিয়েছি, তবে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও দিতে পারেন। আর এই আমগুলোকে একটু সময় ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আরো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার আমগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর ভালো করে সিদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু খোসাটা খুব সহজে খুলে আসবে। এবার এই সিদ্ধ করে নেওয়া আমগুলো থেকে আটি বা বীজটাকে আলাদা করে ফেলবো। তাই এভাবে একটু চটকে নিচ্ছি। ভালো করে চটকে নেওয়া হয়ে গেল। আমি সবগুলো আটিকে তুলে ফেলে দেব। আর এখানে যে এগুলো হচ্ছে আমার সিদ্ধ করে নেওয়া আমগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতা। পুদিনা পাতা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা কমিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। আমি কিন্তু এখানে কাঁচা জিরা গুঁড়া দিইনি, ভাজা জিরা গুঁড়া দিয়েছি। পুদিনা পাতা, ধনিয়া পাতা, জিরা এগুলো কিন্তু গরমের মধ্যে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করবে। লবণ দিয়ে দেব 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দেব বিট লবণ। যে পানির মধ্যে আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 কাপ পানি দিয়ে দেব। এরপরে সবকিছুকে আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এখন ঠিক এরকম হয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবারে চিনিটাকে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে। 1 কাপ চিনি আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, তবে এটা আমি প্রথমে প্রিমিক্স তৈরি করব, আর প্রিমিক্সটা দিয়ে কিন্তু অনেক গ্লাস শরবত তৈরি হবে, তাই তখন চিনির পরিমাণটা ঠিকঠাকই লাগবে। চিনিটা যখন পানির সঙ্গে সম্পূর্ণভাবে গলে যাবে তখন আমি ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণটা দিয়ে দেব। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার প্রায় 10 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি জাল করে নেব। আর জাল করতে করতে কিন্তু এই মিশ্রণটা আরো একটু ঘন হয়ে আসবে। আমি প্রায় 10 মিনিটের মতো এগুলোকে জাল করে নিয়েছি, আর প্রায় এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই শরবতের মিশ্রণের মধ্যে একটা ন্যাচারাল কালার আসার জন্য আমি এখানে সামান্য গ্রিন কালার দিয়ে দিচ্ছি। সামান্য একটু কালার দিলেই দেখবেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে খুব বেশি কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার প্রিমিক্সটা তৈরি করে হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে দেব, আর চুলাটা বন্ধ করে দেওয়ার পরে প্রিমিক্সের সঙ্গে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এই প্রিমিক্সের কনসিস্টেন্সিটা এখন কি রকম হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ঘন হয়ে আসবে। ঘন হয়ে জমে না যায়, তাই এখানে লেবু রসটা অবশ্যই দিতে হবে। এবারে প্রিমিক্সটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিচ্ছি। এগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জার বা একটা এয়ারটাইট বক্সে নেবেন। এরপর ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দেবেন। 1 বছরের মতো এগুলো ভালো থাকবে। আর যখনই শরবতটা খেতে চাইবে তখনই এখান থেকে অল্প একটু প্রিমিক্স নিয়ে ঠান্ডা পানিতে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে একদমই রিফ্রেশিং কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত। সঙ্গে কয়েকটা লেবু স্লাইস, আইস আর একটা ফ্রেশ পুদিনা পাতা দেওয়া হয়ে গেল। একদমই জোস লাগবে খেতে শরবতটা। আর সবকিছু দিবেন যখন শরবতটা তৈরি করতে চাচ্ছেন বা খেতে চাচ্ছেন তখন। প্রিমিক্সের সঙ্গে এগুলো দিয়ে কিন্তু আর সংরক্ষণ করে রাখতে পারবেন না।
আর হ্যাঁ, যে পরিমাণে প্রিমিক্স তৈরি করেছি 30 থেকে 40 গ্লাসের মতো শরবত অনায়াসে তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের এই কাঁচা আমের শরবতের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।